সাক্কাবালেষু আত্র গচ্ছন্তু দেবতা সাদ্ধাম্মাং মুনিরাজস্য শুনন্তু সাগ্গমুক্কদাং ধাম্মশ্রবণকালো অয়ং বদন্ত ধাম্মশ্রবণকালো অয়ং বদন্ত ধাম্মশ্রবণকালো অয়ং বদন্তি। সাত দিন ব্যাপী দুর্লভ বিদর্শন ভবন উপস্থিত সদ্ধর্ম শ্রোতা বিদর্শন ভাবনাকারী সাধক সাধিকার উদ্দেশ্যে তথা জীবজগত সকল প্রাণের উদ্দেশ্যে বান্তের সঞ্চিত পুণ্যরাশি দান করছে। প্রত্যেকে পুণ্যরাশি সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু। আজকে বান্তের দেশনার বিষয়বস্তু হলো শ্রোতাবর্ণ হলে কিভাবে বুঝবেন। এটা অত্যন্ত লোকোত্তর দেশনা, দুর্লভ দেশনা। কেননা এটা তথাগত সম্যক সম্বুদ্ধ যে ধর্ম আবিষ্কার করেছেন, এই ধর্ম মানব খায়ের মধ্যে প্রজ্বলিত শ্রোতা ধর্মস্রোত পতিত হলে এর অনুভূতির যে জ্ঞানের বিষয় উপর বান্ধে লোকোত্তর দেশনা করব। তা আগেও অনেকবার এটা দেশনা করেছি, যেহেতু অনেক নতুন ধ্যান এখানে আমাদের এখানে আজকের অংশগ্রহণ করেছে, সেই জন্য সকল উদ্দেশ্যে বান্তে দেশনা করব। যেহেতু বাংলাদেশের মধ্যে বা বহু বিশ্বের মধ্যে যারা ভাবনা করে, যারা বাংলা ভাষা যারা কথা বলে বা বুঝে, তো অনেকে বলে আমরা বিদর্শন ভাবনা করি। তো বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে যেহেতু আমরা অনেক শ্রদ্ধাবান দায়িক দেখানো রয়েছে, কোনো ভিক্ষু অরহত বলে অত্যন্ত প্রসন্ন হয়, যেহেতু আমরা অরহতের প্রতি খুবই শ্রদ্ধান্বিত। আবার অজ্ঞশ্রবক বললেও আমরা শ্রদ্ধা করি, বিদেশাজ্য বললেও শ্রদ্ধা করি, এবং বিদর্শন ভাবনাকারী বললেও শ্রদ্ধা করে আমরা দান করি, কেমন সম্মান করি। কিন্তু দীর্ঘদিন ধরে যারা শ্রোতাবর্ণ সঙ্গীতগামী অনাগামী অরহত্ব লাভ না করে যারা বাংলাদেশের মধ্যে অরহত প্রকাশ করে যায়, যারা আজ্যশ্রবক প্রকাশ করে যায়, যারা বিদেশাজ্য প্রকাশ করে যায়, যারা বিদেশন ভাবনাকারী প্রকাশ করে যায় সমাজের মধ্যে, আজকের এই দেশনা স্পষ্ট প্রমাণিত হবে আসলে তারা শ্রোতাবর্ণ কিনা। এবং বিশেষ করে আরিবান্তের এখানে বিদেশন ভাবনা শিক্ষা যখন এখানে দেওয়া হয়, বিদেশন কর্মস্থান এখানে যারা গ্রহণ করে বা অনুশীলন করে, এখন এখানে এসে তারা শ্রোতাবর্ণ হচ্ছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু বান্তে পূর্বেও দেশনার মধ্যে বলেছি শ্রোতাবর্ণ কে বুঝবেন। এই দেশনাগুলো যারা বান্তের দেশনা শুনে, যারা দেহের অনুভূতির সাথে যারা কি উপলব্ধির সাথে যারা বিচার করে মিলাতে পারবে, তারা বুঝে দেবে আসলে ওরা শ্রোতাবর্ণ কিনা। এই জন্য এটা অত্যন্ত দুর্লভ। যেহেতু বুদ্ধ দেওয়া মানবের প্রতি বা জীবজগতের প্রাণের প্রতি করুণা করে চতুরার্য সত্য প্রকাশ করে দেয়। তো চতুরার্য সত্য যে ৬০টি সত্য, তার মধ্যে সত্য জ্ঞান, কৃতজ্ঞান, কৃত্য জ্ঞান, ১২ প্রকার জ্ঞান যে আমরা লাভ করার জন্য, তাহলে আমাদের প্রথমে শ্রোতাবর্ণ হতে হবে। শ্রোতাবর্ণ পরে সঙ্গীতগামী, অনাগামী, অরহত। এখন যদি কোনো ফুটবল যদি শ্রোতাবর্ণ নয়, সঙ্গীতগামী নয়, অনাগামী নয়, অরহত লাভীয় নয়, তাহলে যদি হঠাৎ করে যদি বলে অরহত, আর্যশ্রাবক, বিদেশন ভাবনাহারী, তাহলে শাসনের মধ্যে এগুলো কী হবে? ক্ষতি হবে। মানুষ নির্বাণের যে ধর্ম দেহের মধ্যে দর্শন করতে পারবে না। তো এখন বান্তে আজকের বিষয়টা প্রত্যেকের জন্য উপকার হবে যে শ্রোতাবর্ণ হলে কেউ বুঝবেন, এটা যারা শ্রবণ করবে। তাই এই কারণে এখন বাংলাদেশের মধ্যে যেহেতু বান্তে অবস্থা ভেদে যেহেতু একজন মাত্র বলেছি, তো একজন মাত্র যখন বলেছি, তাহলে বান্তে পূর্বে যারা অরহত বলেছে তাহলে এরা নয়। তাহলে বান্তে বিভিন্ন পরিস্থিতির কারণে যেহেতু বান্তের এই ভাবনা কেন্দ্রের মধ্যে যারা জানেন না, আমাকে এখানে পুলিশ পর্যন্ত পাঠিয়ে যায় এবং সংবাদ পর্যন্ত পাঠিয়ে যায় আমাকে বন্ড প্রমাণ করার জন্য। তখন আমি এদের সাথে আলোচনা করতে গিয়ে
আমি অপারগতায় নিজের বিক্ষুব্ধ জীবন রক্ষার জন্য, বৌদ্ধ শাসন রক্ষার জন্য এবং দায়িত্ব থেকে সন্দেহ দূরীভূত করার জন্য বলেছি বাংলাদেশের মধ্যে আর এই বান্ধে একজন মাত্র অরণ মার্গুল হবে। তো যদি বান্ধে একজন মাত্র বলি, তাহলে যদি বান্ধে পূর্ব যদি কেউ অরত বলে থাকে, কেউ আর্যসরব বলে থাকে, যদি কেউ বিদেশ বলে থাকে, তাহলে কেউ নয়, এটা তো প্রমাণিত হয়। তাহলে কেন বান্ধে একজন মাত্র বললাম? তাহলে আমাকে ধরার জন্য একটা আমি সুবর্ণ সুযোগ করে দিচ্ছি। এটা অর্থ কি? শ্রোতাবর্ণ কেউ বুঝবেন, শান্তিটুকুর ধর্ম। তাহলে এই দেশনাটা যারা শ্রবণ করবে তারা মানে বুঝতে পারবে আসলে বান্ধব বছর সত্য কিনা। যারা এখানে 7 দিন ব্যাপী বিদর্শন ভবনে যারা উপস্থিত আছেন বৃন্দা, এরাও পরীক্ষা করতে পারবে। আর যারা এতদিন মানে একজন শ্রাবক অরহত বিশেষজ্ঞ বিদর্শন ভবনে হারিয়ে বলে বলে যারা ধ্যান সমাধি করেছেন, যারা দায়িকের কষ্ট অর্জিত সম্পদ যারা ভোগ করেছেন, তারাও এই দেশনা শুনে তারা বুঝতে পারবে তারা আসলে কি শ্রোতাবর্ণ শিক্ষিতকে অনাগামী অরত্ব লাভ করছে কিনা। ঠিক আছে? কেন এগুলো যারা বলতেছে কোনো বান্ধব অরহত অরহত বলে এখন আর কিছু বলার নাই। তাহলে এখন বুদ্ধ লোকোত্তর যে মানে ধর্ম লাভ না করে লাভ করছে বলে যদি প্রকাশ করে, ঠিক আছে, অর্জন না করেও যদি বলে দাবি করে, তাহলে এটা বিকৃত থাকে না। এখন বান্ধে এখন টপিক বিষয়টা হচ্ছে কি শ্রোতাবর্ণ হলে কীভাবে বুঝবেন। এই বিষয়টা বান্ধে হোয়াইট বোর্ডের মধ্যে লিখে বান্ধে দেশনা করব। প্রত্যেকে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং যারা কাছে বা দূরে যারা শ্রবণ করছেন এরা এসে একবার পরীক্ষা করা উচিত আসলে বান্ধে বলে সত্য কিনা। কেমন? যেহেতু বাংলাদেশের মধ্যে যারা অরত বলেছে কেউ বিদেশ সম্ভাবনা কোনো শিক্ষা দেয় নাই। যদি দিত তাহলে বাংলাদেশের মধ্যে এখানে দায়ী দেখার অনেকজন শ্রোতাবনা থাকতো। কেমন? তো এখানে বয়ের কিছু কারণে আমি আরে বান্ধা কোনো হিংসা করে বলতেছি না। যদি শ্রোতাবন্য থাকতো সঙ্গীতকে আমি অনাগাম অরত থাকতো বিক করে দায়ী করা, তাহলে এরা মানে লোকতে দেশে না করতে পারতো বা অন্যকে বলতো। তো একজন তো মানে ভিক্ষু মধ্যে আমি দেখি না গুরুজরা শ্রোতাবন্য সঙ্গীতকে আমি শ্রোতাবন্য সঙ্গীতকে অনাগাম অরত আছে, দায়িকা আছে। এখন কত হলো সবাই তো বলে যে আমি জ্ঞানী, তা আসলে জ্ঞানী কিনা এই দেশানোর মধ্যে স্পষ্ট কি মানে প্রমাণিত হবে দেশানোর মাধ্যমে। তা বাঁধে দেরি না করে দেশানোটা বাঁধ আমি লিখে দেশানো করবে। কেমন? দেখা যাচ্ছে? এখানে মানে কি লিখছি? শ্রোতাবর্ণ হলে কিভাবে বুঝবেন? শ্রোতাবর্ণ হলে তখন উদয় বিলয় জ্ঞান হয়। কেমন? তাহলে এখানে নাম্বার 1 প্রথমে কায় এখানে কি লিখছে বান্ধে? প্রথমে কায় প্রজ্বলিত হবে। আগে লিখিনি কেমন? তারপর সম্পূর্ণ ফার্স্টে লিখিনি, তারপরে দেশনা করলে ভালো হবে। কেমন? আগে টপিকটা লিখিনি। 2 দ্বিতীয় কায়
2 3 তৃতীয় দেখা যাচ্ছে লেখা আগে লিখে নিই তারপর বাদ এগুলো দেখানো করব বিস্তারিত। নষ্ট হয়েছে? ক্লিয়ার? ফার্স্টে লাগা হয়েছে না? তাহলে এখানে বান্ধে কি লিখছি? শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবেন?
বামনা করে শ্রোতাপন্ন হতে হবে, তখন বিদেশন হবে, তখন 50 সেকেন্ড থেকে ধর্মচক্ষু দিয়ে দেখবে। কেমন? তাহলে শ্রোতাপন্ন হলে কীভাবে বুঝবেন? তাহলে এখানে বলছে কি প্রথমে খাইও কি হবে? প্রজ্বলিত হবে। প্রথমে খাই কি হবে? খাই মানে শরীর। কিসে দ্বারা প্রজ্বলিত হবে? এটাকে বান্ধে লিখি কি নির্বাণ ধাতু। কি ধাতু? নির্বাণ ধাতু বা প্রজ্ঞা। কেমন? তাহলে এই নির্বাণ ধাতু বা প্রজ্ঞা কোথায় প্রজ্বলিত হবে? খাইয়ের মধ্যে, শরীরের মধ্যে। কেমন? তাহলে কি লিখছে বান্ধব? প্রথমে খাইও কি নির্বাণ ধাতু বা প্রজ্ঞা দ্বারা কি হবে? প্রজ্বলিত হবে। আগে জল উঠবে। কি বলছে বান্ধব? আবার বলতেছি, প্রথমে খাইও মানে কি আমাদের শরীর। প্রথমে খাইও কি হবে? নির্বাণ ধাতু বা প্রজ্ঞা দ্বারা কি হবে? প্রজ্বলিত হবে। তাহলে খাইয়ের মধ্যে কি জ্বলবে? যে প্রজ্ঞা বা নির্বাণ ধাতু। কেমন? তো দ্বিতীয় কি লিখছে বান্ধে? যদি খাইয়ের মধ্যে যদি প্রজ্ঞা প্রজ্বলিত হয়, কেমন? আমরা প্রজ্ঞা বলে নাম এটা চিনি। তো দ্বিতীয় কি খাইও যখন প্রজ্বলিত হবে, দ্বিতীয় কি ধর্মস্রোতে পতিত হবে। কি হবে? তাহলে এদিকে প্রজ্বলিত হলে খাইয়ের মধ্যে একটা খাইয়ের মধ্যে নিচের দিকে কি হবে? ধর্মস্রোতে পতিত মানে কি যিনি ফরেছেন, পতিত মানে কি ফরেছেন, পতিত হবে। কি হবে? পতিত হবে। এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে খাইয়ের মধ্যে আগে কি হবে? প্রজ্ঞা প্রজ্বলিত হবে। কেমন? যদি খাইয়ের মধ্যে প্রথমে যদি নির্বাণ ধাতু কি হবে? প্রথমে খাইয়ের মধ্যে কি হবে? নির্বাণ ধাতু প্রজ্বলিত হবে। খাইয়ের মধ্যে প্রজ্বলিত হওয়ার পরে কি হবে? দ্বিতীয় খাইয়ের মধ্যে কি হবে? পদ্ধতি ধর্মস্রোতে পদ্ধতি হবে। তাহলে খাইয়ের মধ্যে দেহের মধ্যে প্রথমে কি হবে? নির্বাণ ধাতু বা প্রজ্ঞা প্রজ্বলিত হয়ে দ্বিতীয় কি হবে? খাইয়ের মধ্যে একটা নিচের দিকে স্রোত প্রবাহিত হবে, অত স্রোত চলবে। প্রতি মানে প্রতি ফরেছে। কেমন? আচ্ছা, এখন বলা হচ্ছে বুদ্ধ 37 ভাগে বুদ্ধ প্রকৃতির মধ্যে হচ্ছে প্রজ্ঞা বল। কি বল? প্রজ্ঞা বল। অর্থাৎ প্রজ্ঞার ক্ষমতা কি? বল মানে কি? ক্ষমতা। এই যে প্রজ্ঞা প্রজ্বলিত হবে দেহের মধ্যে, একটা ক্ষমতা আছে না? তো যদি খাইয়ের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত হয়, তাহলে কি হবে? পঞ্চস্কন্ধ উৎপন্ন হবে। কি হবে? পঞ্চস্কন্ধ উৎপন্ন হবে। তাহলে প্রজ্বলিত কি হবে? পঞ্চস্কন্ধ। তো কেউ কিসের দ্বারা হবে? কিসের ফলে? প্রজ্ঞার ক্ষমতা। অর্থাৎ সেটা প্রজ্ঞা যদি শরীরের মধ্যে প্রজ্বলিত হয় কি হবে? পঞ্চস্কন্ধ উৎপন্ন হবে। এটা হচ্ছে দুঃখ সমুদয় আর্য সত্য। কেমন? যদি প্রজ্বলিত হয়, দ্বিতীয় কি বলছে? একটা দেহের মধ্যে কি চলবে? একটা ধর্মস্রোত চলবে না? উৎপন্ন পঞ্চস্কন্ধ ধর্মস্রোত দ্বারা কি হবে? নিরুদ্ধ হবে। উৎপন্ন পঞ্চস্কন্ধ কি হবে? নিরুদ্ধ হবে। তাহলে দুঃখ সমুদয় আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য। কেমন? নিরোধে নির্বাণ। এটা আমরা সকলে বলি কি উদয় বিলয়। কি? উদয় বিলয়। উদয় মানে সমুদয় বলে আমরা, বিলয় মানে কি? নিরোধ। তাহলে দুঃখ সমাধান সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য। তাহলে খাই মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত হলে তো পঞ্চস্কন্ধ কি উৎপন্ন হবে? উৎপন্ন পঞ্চস্কন্ধ ধর্মস্রোত কি হবে? স্রোতের ব্যাগে স্পিডে টেনে কি হবে? নিরুদ্ধ হবে। নিরুদ্ধে ক্লিয়ার? তাহলে সেজন্য বলছি বানতে আগে দেশনায় বলেছি চম্বুক এক প্রকার কি শক্তি। চম্বুক এক প্রকার শক্তি। তো চম্বুক এক প্রকার শক্তি হয়, চম্বুকের ধর্মের ধর্মতা কি? চম্বুকের ধর্মের ধর্মতা। তা আমরা জানি চম্বুক চম্বুককে আকর্ষণ করে, চম্বুক চম্বুককে বিকর্ষণ করে। আকর্ষণ বিকর্ষণ হলো চম্বুকের ধর্মের ধর্মতা, পদার্থের একটা শক্তি। কেমন? তাহলে বুদ্ধ যে একটা কি বিষয় আছে? ধর্ম। এটা আমরা প্রজ্ঞা বলি। এখানে বুদ্ধ কি হচ্ছে? প্রজ্ঞা বল। প্রজ্ঞার একটা ক্ষমতা আছে না? তাহলে প্রজ্ঞার যে অচিন্তনীয় গুণসম্পন্ন যে বৌদ্ধ ধর্ম কি অচিন্তনীয়। তো অচিন্তনীয় যে বুদ্ধের ধর্ম, কেমন থেকে বলছে কি প্রজ্ঞা বল। প্রজ্ঞার একটা ক্ষমতা আছে না? তাহলে বুদ্ধ যে একটা ধর্ম আবিষ্কার করছে কিনা? তাহলে যে প্রজ্ঞা বল বলা হচ্ছে, শক্তি আছে। সমুদ্রে একটা শক্তি আছে, একটা ধর্মতা আছে না? তাহলে প্রজ্ঞার যে একটা শক্তি আছে, একটা ধর্মতা আছে না? ধর্মতা আছে কিনা?
তাহলে প্রজ্ঞার যে ক্ষমতা, তাহলে ধর্মটা কি? তাহলে গৌতম সম্মুখ সম্বুদ্ধের আবিষ্কৃত ধর্মের ধর্মটা কি? তাহলে দুঃখ সমুদয় আর্যসত্য, দুঃখ নিরোধ আর্যসত্য, এক কথা উদয় বিলয়, সমুদয় নিরোধ আবির্ভাব তিরোধান, একই কথা। কেমন? ক্লিয়ার? তাহলে খাইয়ের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত কি উৎপন্ন হবে? পঞ্চস্কন্ধ কি হবে? এটা একটু লিখে দিন। কি পঞ্চস্কন্ধ? এখানে বলা হচ্ছে স্কন্ধ মার বলা হয়। কি মার? ও পঞ্চমার মধ্যে কি আছে? স্কন্ধ মার আছে না? অত সক্ষায় দৃষ্টি। কেমন? এটা খাইয়ের মধ্যে যখন প্রজ্ঞা প্রজ্বলিত হয় তখন পঞ্চস্কন্ধ কি হয়? উৎপন্ন হয়। উৎপন্ন পঞ্চস্কন্ধ কি হয়? খাইয়ের মধ্যে একটি কি আবার স্রোত চলে না? স্রোত প্রবাহিত হয় না? উৎপন্ন পঞ্চস্কন্ধ কি হবে? স্রোত দ্বারা কি হবে? নিরুদ্ধ হবে। এবং এক কথায় এর ধর্ম স্রোত দ্বারা কি হবে? এই পঞ্চস্কন্ধ তাহলে খাইয়ের মধ্যে যদি নির্বন্ধ অথবা প্রজ্ঞা প্রজ্বলিত হয় তাহলে কি উৎপন্ন হবে? পঞ্চস্কন্ধ। তাহলে উৎপন্ন কে করবে? প্রজ্ঞার ক্ষমতা আছে সেই জন্য। আবার খাইয়ের মধ্যে একটু কি হবে? এদিকে খাই প্রজ্বলিত হবে আর নিচের দিকে ধর্মস্রোত কি অত প্রবাহিত হবে, চলবে ওদের ফরেছে। কেমন? তাহলে এই যে পঞ্চস্কন্ধ উৎপন্ন হলো, প্রজ্ঞা তুললো না? তাহলে যখন উৎপন্ন হইলো তাহলে কি ধর্মস্রোত ধরে কি হবে? পঞ্চস্কন্ধ নিরুদ্ধ হবে। নিরুদয় নির্বাণ, এটাই বলা হচ্ছে উদয় বিলয়। উদয় মানে এটা উৎপন্ন হয়েছে, যেটা উৎপন্ন করেছে আমরা অবৈধ চিহ্ন দ্বারা, কেমন, বা লোভ মোহ দ্বারা, সেটা আবার খাইয়ের মধ্যে প্রজ্ঞা পর্যিত করে যখন করেছে প্রজ্ঞায় চলে যায়। পঞ্চস্কন্ধ কে চলে যায়? প্রজ্ঞা উৎপন্ন হয়ে যায় এবং আবার দেহের মধ্যে স্রোত চলতে যায়। উৎপন্ন পঞ্চস্কন্ধ স্রোতের কি হয়ে যায়? নিরুদয় নির্বাণ। এখন এটা কেন বলতেছি বানতে? যেমন বাংলাদেশের মধ্যে যে বানতের আগে যারা অরহত বলেছে, অরহত বলে নাই? বলেছে। তারা আর্যসরা বলেছে কিনা? যারা বিদেশ রাজ্য বলেছে না? যারা বিদেশ সম্ভাবনা হারে আমরা বলতেছেন না? বিদেশ বলতে উনি হয়তো সুতাপন্ন শক্তি থেকে অনাগামী অরহত হতে পারে। তো উপশিকার পর্যন্ত উপশিকারা অনাগামী থাকতে পারে। তো বিদেশ একটা শব্দ আছে না? হয়তো সম্যক দৃষ্টিকে বিদেশ বলা হয়। তাহলে এই যে বাংলাদেশের মধ্যে যে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বাবানের হারে যাচ্ছে 10 দিন 8 দিন যতদিন অনুশীলন হচ্ছে বাবানের খোঁজ, তাই বলছে কি বিদেশম বাবান হারি কি হারি। এখন আপনারা শ্রোতাপন্ন কিনা এই দেশে শুনতে হবে। যারা বিদেশের রাজ্য বলে বলে বিভিন্ন গ্রামে গ্রামে দিয়ে বাবান দিচ্ছে, এখন এরা শ্রোতাপন্ন কিনা এদেরকে জানতে হবে এই দেশের মাধ্যমে। আর্যশ্রাবক অরহত আগে এরা শ্রোতাপন্ন কিনা এটাকে বুঝতে হবে। তাহলে আমি দুইটা বলছি কিনা এখন? তাহলে আর তিনটা বানতে বলতেছি, এটা এটা শ্রাবক বাসিত আর এই বান্ধব বাসিত। তাহলে এটা দুইটা পরে কি বলছি? যদি হাইয়ের মধ্যে যদি প্রজ্বলিত ধর্ম যদি চলে, কেমন, তৃতীয় কি বলছি? খাইও প্রকম্পিত হবে। এটা বলার আগে এখন ধর্মস্রোত কি স্রোত? ধর্মস্রোত। যেহেতু বৌদ্ধ ধর্ম শান্তির টিকো, সোয়াকাত ভাগবত ধর্ম শান্তির টিকো, বৌদ্ধ ধর্ম সন্তুষ্টিক। বুদ্ধ বলছে কি ইউ দাম্মাং পাশ্চাতে, যে ধর্মকে দেখে সো পাটিচ্চা সামুপাদান পাশ্চাতে, সে পতিত্ব সমপন নীতিকে দেখে। ইয়ো পাটিচ্চা সামুপাদান পাশ্চাতে, যে পতিত্ব সমপন নীতিকে দেখে সো দাম্মাং পাশ্চাতে, সে ধর্মকে দেখে। তাহলে এখন এই যে ধর্মকে বুদ্ধ দেখা যাবে যে দেবতারা দেবা হয়ে থাকে, মনুষ্যরা মনুষ্য হয়ে থাকে। আচ্ছা যদি দেখে, এখন বলতে আমরা বলি সুতাপন্ন বলি না? তো স্রোতটা কিসের মতো অনুভূত হবে শরীরের মধ্যে? কেমন? তাহলে বান্ধে কি বলেছি? সম্মুখে একটা বলছি না? আমরা জানি সম্মুখে আকর্ষণ করে, সম্মুখে কি করে? বিকর্ষণ করে। তাহলে দুইটা মানে সম্মুখের টুকরা নিয়ে যদি হাতের মধ্যে যদি আমরা এরকম নিই, এমন আকর্ষণ বিকর্ষণ করে একটা শক্তি অনুভূত হয় কিনা? অদৃশ্য শক্তি অনুভূত হয় না? এটা কিন্তু সম্মুখ দিয়ে দেখা যায়, এটা জ্ঞান দিয়ে দেখে। এমন যখন খাইয়ের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত হয়, প্রজ্বলিত হয়ে খাইয়ের মধ্যে যখন ধর্মস্রোত চলে, কেমন
তাহলে উত্তর 50 কে নিতে হচ্ছে না? তো স্রোতটার যে অনুভূতি কীরকম, তাহলে যেই দিকে যে নিচের দিকে স্রোত চলে ওই স্রোতটা চুম্বক শক্তির মতো অনুভূতি হবে। কিসের মতো? চুম্বক শক্তির মতো স্রোতটা কি দেহের মতো অনুভূতি হবে। যদি অনুভূতি হয় তাহলে এই প্রজ্বলিত যে 50 উৎপন্ন হচ্ছে উৎপন্ন 50 কিন্তু এর ধর্ম স্রোত দ্বারা কি হবে? দেব মানবরা স্রোত দ্বারা কি করবে? নিরুদয় নির্বাণ। ক্লিয়ার? একটু সাহায্য পরে দেন, আগে শুনেন। এখন অত হলো যদি খায় পদ্ধতি স্রোত চলে, তৃতীয় কি বলছি? খায় প্রকম্পিত হবে। প্রকম্পিত বুঝেন? ভাইব্রেশন করবে, কম্পন হবে। আমরা ভূমিকম্প বলি না? আচ্ছা, মোবাইলের মধ্যে ভাইব্রেশন হলে কম্পন হয় না? যদি এই শরীরের মধ্যে আমাদের শরীরে প্রকম্পিত স্রোত চলে, স্রোতের একটা স্পিড আছে কিনা, ব্যাগ আছে কিনা, স্রোতের ব্যাগে শরীর কি হবে? প্রকম্পিত হবে। যিনি শ্রোতাবর্ণ তিনি বুঝবেন যে বাইরে থেকে ও দূর থেকে আরেকজন মানুষ শ্রোতাবর্ণ শরীর প্রকম্পিত, এটা বোঝা সম্ভব নয়। তাহলে এখন যারা অরহত আর্য শ্রবক বিদেশে পাবনাহারী যারা এতদিন বলেছেন বা বান্ধা আছে যারা অনুষ্ঠান করছেন, এখন আমরা যদি বিদেশে পাবনাহারী দাবি করেন, প্রকাশ করেন, তাহলে বান্ধার দেশের সাথে আপনারা এগুলো উপলব্ধি মিলতেছে কিনা দেখেন। যদি মিলে যায় তাহলে তো আমরা শ্রোতাবর্ণ। তাহলে এখন কি বলছি? তৃতীয় কি? যদি খায় পদ্ধতি স্রোত চলে, স্রোত একটা স্পিড আছে না, স্রোতের বেগে শরীর কি হবে? প্রকম্পিত হবে। চতুর্থ, যদি খায় প্রজ্বলিত হয়ে যদি স্রোত চলে, সত্যি কি বলছি? খায় শরীর সারা শরীর চুম্বক শক্তির মতো অনুভূত হবে। অর্থাৎ যদি খাইয়ের মধ্যে পাকা প্রজ্বলিত হয়, যদি স্রোত চলে নিচের দিকে, সারা শরীর কেমন অল বডি সারা দেহ কি হবে? ও চুম্বকের শক্তি অনুভূতি হয় না? আমাদের এই দেহটা চুম্বক শক্তির মতো অনুভূতি হবে, অল বডি ম্যাগনেট হয়ে যাবে। দেখছেন কি অচিন্তনীয় কথা? এই জন্য শিবলি সূত্রের মধ্যে শিবলি বলেছেন এবং আচিন্তে বুদ্ধা বুদ্ধ ধাম্মা চিন্তিয়া আচিন্তিও ফাঁসান নানাং বিপক হতি আচিন্তিও সাধু। তাহলে এই যে বানতে বললাম খাইয়ের মধ্যে শরীরের মধ্যে প্রজ্ঞাপতি স্রোত চলে, খাইয়ের মধ্যে কি হবে? অনুভূতিটা সারা শরীর চুম্বক শক্তির মতো অনুভূতি হবে। তাহলে একজন মানব সন্তান আমরা যারা উপাস উপাসিকা আছে, এই যে একটা শরীর চুম্বক শক্তির মতো হয়ে যাওয়া, এটা সাধারণ বিষয়? অচিন্তের বিষয় না? এটা অচিন্তের বিষয়। তাহলে এখন যারা এতদিন অরহত আর্যশ্রব বিদেশে পাবনার বলে মানুষের চতুর্বর্ত ভোগ করেছেন, আপনাদের শরীরটা সারা শরীর চুম্বক শক্তির মতো অনুভূত হচ্ছে কিনা একটু পরীক্ষা করে দেখেন। ঠিক আছে? এবং চূড়ান্ত শেষ পরীক্ষা, যদি খাইয়ের মধ্যে শরীরের মধ্যে প্রজ্ঞাপতি স্রোত চলে, পঞ্চম কি লেখছি? খায় মানে শরীর, হাতটা এটা কি? হাত, হাতটা দেওয়াল, এটা দেওয়াল আছে না? দেখা যান না দেওয়াল? দেখা যান না? তাহলে কি লিখছে? হাতটা দেওয়াল, দেওয়াল দিছি তো মধ্যে স্পর্শ, স্পর্শ বুঝা যায়? সুইলে বা লাগালে কিসের মতো বলছি? চুম্বক শক্তির মতো টানবে। যদি খাইয়ে প্রজ্বলিত হয়ে যদি স্রোত চলে, অল বডি ম্যাগনেট বলছি না? তাহলে এটা তো ম্যাগনেট, কেমন? এটা তো শরীরের অংশ, হাতটা। তো নিচের দিকে স্রোত চলে, তাহলে হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে, স্পর্শ করছি, হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে কি করবে? চুম্বক শক্তির মতো টানবে। তাহলে দেওয়াল থেকে টানবে কেন? ওই যে নিচের দিকে স্রোত চলতেছে। তাহলে এটা শেষ পরীক্ষা। যারা এতদিন অরহত আর্য শ্রাবক বিদেশে পাবনাহারী বলেছেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা হাতটা এরকম দেওয়ালের মধ্যে লাগাবেন। যদি হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে যদি চুম্বক শক্তির মধ্যে টানে, তাহলে টানার মধ্যে দিয়ে প্রমাণিত হবে ফার্স্টে যখন মিলে যাবে, তখন আপনি নিজেকে শ্রোতাবর্ণ হিসেবে আপনি কি করে দাবি করতে পারবেন। সাধু। ঠিক আছে? তাহলে এই প্রকম্পিত এটা তো বললাম, এগুলো প্রত্যেক কিছু পরীক্ষা করা। তো এখান থেকে যদি একটা যদি মানে
বান্ধে দেখে কারো তো না মিলে তাহলে আপনি শ্রোতাপন্ন নন। ক্লিয়ার? কিন্তু অনুশীলনটা করতে হবে। আমি যেরকম বলি সেরকম বসতে হবে। ইজ্জাফত আমি বলবো ইজ্জাফত একরকম, আপনি আরেকরকম বসবেন, তাহলে এই মূর্খ দ্বারা শ্রোতাপন্ন হওয়া সম্ভব নয়। বুঝলেন? মূর্খ মানে কি? যারা জ্ঞানী কথা শুনে বুঝে না, আমি বলবো একরকম বসতে, এর মূর্খরা বলবে আরেকরকম বসতে। তো মূর্খরা এগুলো বুঝবে? তাদেরকে শ্রোতাপন্ন বললেও আমার লজ্জা হয়। এই মূর্খ ধর্ম নেই, জ্ঞানীর ধর্ম। আর চরিত্র ধর্ম অনেকে শেখাও। আমি বলবো একরকম বসতে, আর এরা যদি ফোমে সম্বলে বসে বা ব্যতিক্রম বসে, তাহলে এদের দেহের মধ্যে প্রজ্ঞাপত্রিত হবে, ধর্মস্বরূপ চলবে। তো এখানে এসে 8-10 দিন খাওয়ার মানে কি? মানুষের অর্থ মানে কি পিণ্ড অবস্থান করার না হন না? তাহলে এতদিন যে যারা অরথ হয় না যে খাইয়ে চতুর্বর্তন গ্রহণ করছি, যারা আজ্য সর্বাক কই বিদেশ হই বিদেশে পাবনা হারাই, তাই তারা তো আর এবার তার দেশে না প্রমাণিত একজনের শ্রোতাপন্ন ন প্রমাণত না হন। তিন আরিবান্তে আগেও দেশানো করছে, এখনো করছি না? তো এখন আরিবান্তের এখানে যারা 80 জনের মতো যারা ভাবনা করতেছে, তো এই দেশানোর সাথে যদি এদের মানে দেহের অনুভূতির সাথে যদি তাদের কি নয়, তারা মানে সাদৃশ্য মানে অনুভূতির সাথে দেশানোর সাথে যদি না মিলে বিশ্বাস করবে? কি বলেন? এগুলো ফার্স্টে বিষয় দিচ্ছে না, খুব গভীর না? তাহলে সকলে এখন পরীক্ষা করতে হবে আসলে আর ভান্তে যেটা বলছে এটা আমাদের অনুভূত হচ্ছে কিনা, যে ধর্মস্রোত বিশেষ করে এটা যে চুম্বক শক্তির মতো যে অনুভূত হচ্ছে কিনা। অর্থাৎ কথা সংস্কৃত বললে কি বোঝা যায়? স্রোতটা নিচের দিকে প্রবাহিত হয়, এই স্রোতটা চুম্বক শক্তির মতো টানবে। কিসের মতো? তাহলে এখন বলছে কি ইউ দাম্মাং পাশে যে ধর্মকে দেখে, তাহলে একটু উদাহরণ দিচ্ছি, কি চুম্বক দিছি না? তো চুম্বকটা এটা পদার্থ চুম্বক দেখা যায় কিনা? যার থেকে চোখা যায়, আধার হাতে দেখবে না, অন্ত দেখবে। যার চোখ আছে তার দেখবে কিনা? আচ্ছা, চুম্বকটা দেখা যায়, কিন্তু চুম্বকের যে এটা আকর্ষণ বিকর্ষণ যে শক্তি, এটাকে চুম্বককে দেখা যায়? দেখা যায় না, এটা চুম্বককে দেখা যায় না। তাহলে এটা কিভাবে দেখা যায়? তাহলে এটা যে খাইয়ের সাথে চুম্বক ধরছি না, দুইটা পদার্থ, তাহলে এটা খাইয়ের সাথে চুম্বকের শক্তি, তো মন খাই বিজ্ঞান না? তো মন দ্বারা বিশেষভাবে জানতেছে না এই পদার্থ এটা দুইটা আকর্ষণ করে, আবার একটু ঘুরিয়ে দিলে কি বিকর্ষণ করে। তো এই আকর্ষণ বিকর্ষণ যে অনুভূতি যে হচ্ছে, এই অনুভূতিরও যে হচ্ছে এটা হচ্ছে কি জ্ঞান দিয়ে দেখা। এটা কি দিয়ে দেখা? তো চোখ দিয়ে দেখা, চোখ দিয়ে দেখা, এটা জ্ঞান দিয়ে দেখা। তাহলে এখন খাইয়ের মধ্যে প্রজ্বলিত হয়ে যে স্রোত চলতেছে কেমন শান্তির এটাকে চুম্বকে দেখা যায়? তাহলে খাইয়ের মধ্যে যে প্রজ্বলিত স্রোত চলতেছে চুম্বকের মতো, তাহলে এটা আমার খাইয়ের সাথে কি স্রোত, তারপরে কি মন, খাই বিজ্ঞান না? তো মন জানতেছে না এটা এদিকে চুম্বক শক্তির মতো মানে টানতেছে, স্রোতটা চলতেছে। তাই কি দিয়ে দেখে? এটা জ্ঞান দিয়ে দেখে। কি দিয়ে দেখে? জ্ঞান দিয়ে দেখে। বুঝতে পারছেন এখন? তাহলে এখন বান্ধে যে সেশনটা বললাম শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবেন। তাহলে এখন বান্ধে একবার তো বলেছি, এখন দেখেন প্রথমে খাইও মানে কি আমাদের দেহটা শরীরটা প্রজ্বলিত হবে। কি হবে? কি কিসের দ্বারা প্রজ্বলিত হবে? কি দ্বারা? নির্বাণ ধাতু বা প্রজ্ঞা দ্বারা। কোথায় প্রজ্বলিত হবে নির্বাণ ধাতু? কোথায় জ্বলবে? খাইয়ের মধ্যে, শরীরের মধ্যে। ঠিক আছে? তাহলে এখানে খাইয়ের মধ্যে প্রথমে কি হবে? প্রজ্ঞা প্রজ্বলিত হবে। ঠিক আছে? পরিষ্কার হচ্ছে এটা বিষয়টা? দ্বিতীয় কি, যদি খাইয়ের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত হয়, প্রজ্বলিত হবার কি হবে? খাইয়ের মধ্যে একটা ধর্মস্রোতে কি হবে? পতিত হবে। একটা ধর্মস্রোত কি হবে? চলবে এখানে, পতিত ফরেছে। কেমন? তো যে ব্যক্তি ফরেছেন তাহলে তার দেহের একটা স্রোত চলতেছে না? এখন বলছি কি বান্ধব প্রজ্ঞা বল। কি বল? প্রজ্ঞার ক্ষমতা কি লোকোত্তর, এটা কোনো বুদ্ধর ক্ষমতা নয়। কেমন? আর কোনো সংগ্রহ ক্ষমতা, প্রজ্ঞার ক্ষমতা, ধর্মের ক্ষমতা। খাইয়ের মধ্যে যদি প্রজ্ঞা প্রজ্বলিত হয় তাহলে কি হবে? ক্ষমতা কি পঞ্চস্কন্ধ কি উৎপন্ন করবে, উৎপন্ন পঞ্চস্কন্ধ কি করবে? ধর্মস্রোত দ্বারা নিরোধ করে, নিরোধে নির্বাণ, নিরোধে কি নির্বাণ। তাহলে কি উৎপন্ন করে বলছি? পঞ্চস্কন্ধ, এটাকে স্কন্ধ মার বলা হয়। কি মার? স্কন্ধ মার, পঞ্চমারের মধ্যে।
এই পঞ্চস্কন্ধ এই মাঠটা কি করবে, ধর্ম উৎপন্ন হয়েছে, এটা ধর্মস্রোত দ্বারা কি হবে, নিরুদ্ধ হবে। নিরুদ্ধে দেহের মধ্যে নির্বাণ দর্শন, ঠিক আছে, শ্রোতাপন্ন থেকে নির্বাণ দর্শন শুরু। তারপর তৃতীয় কি বলছি, যদি খায়ের মধ্যে যদি প্রজ্বলিত হয়ে যদি ধর্মস্রোত চলে, তাহলে স্রোতের ব্যাগে কি বলছি বানতে, খাইটা কেউ প্রকম্পিত হবে, যেহেতু স্রোত চলতেছে, বলছি কিনা। আর স্রোতের যে ধর্মস্রোত চলে, এটা অনুভূতি কি বলছি, কিসের বলছি বানতে, চুম্বক শক্তির জন্য অনুভূতি হয়, ও স্রোতটাও চুম্বক শক্তির মধ্যে কি হবে, দেহের মধ্যে অনুভূতি হবে। ক্লিয়ার? মানে স্রোতটা তো যে স্রোত বলি না, উনি আমরা বলছি না বিশাখা শ্রোতাপন্ন ছিল, বিশাখা যে ধর্ম মানে পদ্ধতি করে শ্রোতাপন্ন হয়েছিল, এখনো আমরা সে ধর্ম পদ্ধতি করে আমরা শ্রোতাপন্ন হতে পারবো। অনুভূতি এক। গৌতম বুদ্ধ, আমরা বলি সম্মুখ বুদ্ধ, উনি নবগ্ন সম্পন্ন বুদ্ধ প্রথমে খাইয়ের মধ্যে পদ্ধতি করেছেন, পদ্ধতি হওয়ার সাথে একটা স্রোত কি পতিত হয়েছেন, তাহলে বুদ্ধর শরীরে একই বাবু অনুভূতি হবে, ঠিক আছে। উনিও ফজ্ঞা যখন পদ্ধতি কি বুদ্ধর শরীরে পদ্ধতি, বুদ্ধর শরীরে পদ্ধতি কি হলো, পঞ্চ উৎপন্ন হয়েছে, উৎপন্ন পঞ্চস্কন্ধ ধর্মস্রোতের কি হয়েছে, নিরুদ্ধ হয়েছে, নিরুদ্ধ নির্বাণ। সেই জন্য বুদ্ধ দেওয়া মানবকে কি হয়েছে, এটা প্রকাশ করেছে, ঠিক কিনা। তাহলে এখন এই স্রোতটা অনুভূতি কি বলছে মানতে, ও চুম্বক শক্তির মতো কি হবে, অনুভূতি হবে। যে চুম্বক শক্তি একটা অদৃশ্য শক্তি না, তো দেহের মধ্যে দেহ না দেখা যায়, চুম্বক শক্তি দেখা যায়, তো অদৃশ্য যে শক্তি, এটা কি দিয়ে দেখা যাবে, জ্ঞান দ্বারা। কি দ্বারা? জ্ঞান দ্বারা। তাহলে এই স্রোতটা চুম্বক শক্তির মতো দেহের মধ্যে কি হবে, অনুভূতি হবে। তাহলে খাইও যখন প্রজ্বলিত হয়ে যখন স্রোত চলে, তৃতীয় কি বলছি, খাইও কি হবে, প্রকম্পিত হবে। কি হবে? প্রকম্পিত হবে, মানে স্রোতের স্পিডে শরীরটা ভাইব্রেশন করবে, কাঁপবে। যিনি শ্রোতাপন্ন না তিনি এটা মানুষ উপলব্ধি করবে, আর অন্য কেউ না, এমন তিনি বুঝবেন। চতুর্থ কি বলছি, যদি খাইয়ের মধ্যে যদি প্রজ্বলিত যদি স্রোত চলে, চতুর্থ কি বলছি, খায় বা শরীর, সারা শরীর চুম্বক শক্তির মতো অনুভূতি হবে। এক কথায় সারা শরীরটা ম্যাগনেট হয়ে যাবে, চুম্বক শক্তির মতো অনুভূতি হবে। পঞ্চম, তাহলে খায় প্রজ্বলিত হয়ে যে স্রোত চলে, পঞ্চম কি বলছি, খাটটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে চুম্বক শক্তির মতো টানবে। যদি খায় প্রজ্বলিত হয়ে যে স্রোত চলে, এই খাটটা এরকম কেমন, হাত দিছে কিনা, হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করছে কিনা, হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে যদি নিচের দিকে স্রোত কি বলছি, চুম্বক শক্তির মতো টানবে, এটা অনুভূতি হবে। যদি এই পাঁচটা যে বিষয় যদি কোনো মানে ধ্যানের মানে উপলব্ধির সাথে যদি মিলে যায়, এটা আরিবান্তের কাছে ধ্যানই হোক বা অন্য অন্য গুরু কাছে করে ধ্যানই হোক, কেমন, বা যারা তাজ্য বিশেষ ভাবনা বলুক না কেন, সবাই এই বান্তের কি এই পাঁচটি টপিকের বাইরে যেতে পারবেন। শুধু শক্তিটা বোঝার জন্য আমি একটু চুম্বকের কি শক্তিটা, চুম্বক শব্দটা ব্যবহার করেছি, বা শক্তিটা বোঝার জন্য, মানে বুদ্ধের যে ধর্মর যে শক্তি, এটা বোঝার জন্য কি লিখেছে কি মানতে, চুম্বকের শক্তি যুক্তি দিছে আর কি। এবং গৌতম বুদ্ধর শরীরও এর বাইরে না, ঠিক আছে। সেজন্য বুদ্ধ বলছে সমুদ্র পানি একের রসে রসিত, যিনি জিব্বা দিলে সমুদ্র পানি কি লুংসা না, লবণাত্মক না, কারো দ্বিমত পোষণ আছে। তো বৌদ্ধ ধর্ম যিনি লাভ করেন একের রসে রসিত, তো উপলব্ধি হলে এগুলো বাড়ি যাবে না। তো এই তিনটে বিষয় হচ্ছে বানতে বলছে, এটা আরিবান্তে বাসিত, অর্থাৎ শ্রাবক বাসিত। কি বলছি বানতে, খাইও প্রজ্বলিত যদি ধর্মস্রোত চলে, দেহের মধ্যে স্রোতের ব্যাগে শরীর কি হবে, প্রকম্পিত হবে, এবং খাইও সারা শরীর চুম্বক শক্তির মতো অনুভূত হবে। তো ফার্স্ট কি বলছি, হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে চুম্বক শক্তির মতো টানবে। এখন যারা বান্ধে কাজে ধ্যান করেছেন, একটা অনুশীলনের পরে
এটা আপনারা পরীক্ষা করতে পারেন। ঠিক আছে, যদি পরীক্ষা যদি এই দেশের সাথে যদি আপনার উপলব্ধি মিলে যায়, তাহলে আপনার জ্ঞান দ্বারা বুঝতে পারবেন, অর্থাৎ আপনি এখানে এসে শ্রোতাবন্ন হয়েছেন। স্বাভাবিক। অর্থাৎ আর্যকুলে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ পুনর্জন্ম হয়েছেন। তো এগুলো সাধারণ মানুষের বোধগম্য নয়, এটা আত্ম উপলব্ধির কথা। কেমন? এখন বান্ধ এই জন্য বলছি, এই যে বিদেশ সম্ভাবনা আপনারা চলে যান, কিসের দুঃখে যান আমি জানি না, কি জ্ঞান দিয়ে বিচার করে যান নাকি এমনি মাছ মাংস খাবার জন্য যান, এটা একটা বান্ধের প্রশ্ন। যদি বাংলার মধ্যে যদি অরহত, তাহলে তিনি সুতাপন্ন শক্তি থেকে অনাগামী পরে অরহত হয়েছে না? কি বলেন? তাহলে যারা বাংলাদেশে অরহত বলেছেন, এদেরকে আপনারা প্রশ্ন করেন গিয়ে, যেহেতু আমরা শ্রুতিপত্র দাতা, অরহতকে প্রশ্ন করেন বান্ধে সুতাপন্ন হলে কীভাবে মানে বুঝবো, আমরা আমাদেরকে বলেন। আমি বলছি সুতাপন্ন কীভাবে বুঝবেন? তো যারা অরহত, যারা দায়ী দেখে শ্রুতিপত্র নিয়েছে, এরা গিয়ে প্রশ্ন করতে পারে বান্ধে আপনার থেকে দেশানো শুনে, কেমন যদি সুতাপন্ন শক্তি থেকে অনেক অরহত লাভ করি, বা বিদেশের কর্মস্থানে যদি বিদেশন ভাবন অনুশীলন ধ্যান অনুশীলন করি, যদি আমরা সুতাপন্ন হই, তাহলে আমরা কীভাবে বুঝবো? এর উপর আপনি একটা দেশানা করেন। আমি ফার্স্টে বলেছি, যেহেতু আমি একজন মাত্র। ঠিক আছে? অনেকে বলে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। এখন অনেকে বলছে আরে বান্ধে নিজের বড় হলে বড় হইব না, লোকে যারা বড় হলে বড় সে হইব। এ কথা হয়তো নিলে মূর্খ কথা। আর এই বান্ধে নিজের বড় হয় সত্য, হয় কি না? একজন মাত্র হয় দেন না, আপনাকে বড় বলে আর নিজের বড় হয় না, হয় স্বীকার করি। তো ওই তারা পৃথক জনের হদ দেয়, ধর্ম অন্ধল হদ দেয়, আপনাকে বড় বলে বড়সে নয়, আমি বড় হই, লোকে যারা বড় বলে বড়সে হয়। এই যে বাংলাদেশের মধ্যে এত যে দায়িক দায়িক হলে ব্যাগ কোনো বড় না হই, অর তোরা হই না হই, তো না হই তোর এইবার সুতাপন্ন ন তোলে বলে আরো ধরন লোকে যারা বড় হইতে অরহত হইতে না, তোলে ওনারা সর্বজন হইত অমুবিক্ষ অরহত, আর নিজেরও আরিবান্ধ ওদিকে আয় নিজে একজনে এরকম, তাই নিজেরও বড় হইতো না, তাহলে বান্ধে একজন বান্ধে হজন, এটা আর বিচার খেয়াল একজনও, এটা হন দায়িক লাগতো, হন দেবতাও লাগতো না, নিজে একজন, তাহলে আমি নিজে ফাঁকা করছি দি, তোর অনন্ত আপনাকে বড় বলে বড়সে নয়, অনন্ত আয় নিজের যে বড় বড়সে নয়, লোকে যারা বড় বলে বড়সে হয়, তোর লোকে যারা বড় হইন, তাহলে বান্ধে হইতে তারা সুতাবন্ন নয়, সঙ্গী থেকে অনেক অরব নয় না, তাহলে ওনারা যারা লোকেও যারা বেশি লোকে যারা অরদ বানাইন, তাহলে তারা হয়তো সুতাবন্ন কে বুঝবে কি হন। আর এবার একজন মাত্র হয়তো অনেক হিংসা লাগাতে না, অতি নিজেরা বড় হয়, একজন মাত্র হয় হয়তো সত্য, তাই তোর হয়তো আপনাকে বড় বলে বড়সে নয়, তোর হয়তো অনত বড় হন, আর এবার নিজেরা বড় হন, বড় 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 নয়। লোকে যারা বড় বলে বড় হয়, লোকে বাংলা সময় দি ধর্ম দলে বেকুনি কি হই অমুক বান্ধ অরহত নাম দিন হই না, তো বান্ধ হয়ে দিবে সুতাপন্ন ন, একজন বান্ধ হদ হয় না নয়, হয় হয় না নয়, আয় হয়ে দিব সুতাপন্ন নয়, সঙ্গীতগামীও নয়, অনাগামীও নয়, অরহত নয়, যাই না হন গে বলা, যারা লোকে বড় হয়নি তারা যারা তো মুখ নেই না, মাইকে তো সর্বত্র মরম বালা, তো অরহত হয়ে এটারও যদি অরহত নয় বলে হয়, তো মরণ জীবিত জীবিত মরণ হয় না, তাহলে আপনাকে বড় বলে বড় সে নয়, অনারা হইন দে, আর এবার তো নিজেরা একজন মাত্র হয় না হইন। হ্যাঁ হয়, এখন লোকে যারা বড় বলে বড় সে হয়, এই যে বাংলাদেশের মধ্যে এত বৌদ্ধ গ্রাম যেটা যারা অরহত হইনে বড় বানাইন, অনেক বর্ষে হয় হইন না, কথা বুঝে তুই না বানতে, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সে হয়, তো লোকে যে লোকেরা বড় হইন অরহত কেন, তো এখন বান্ধ হয়ে দিবে সুতাপন্ন সঙ্গী থেকে অনেক অরহত নয়, তাহলে আবার লোকে যারা বড় বানাইন অরহত অরস হয় অনরস হয়, আর এই বান্ধব ধরন, তাহলে অনরস দিবে লোকে বড় বড় হইন অরহত, অরহত হইতে হন সুতাপন্ন হলে কিভাবে বুঝবেন, হয়তো অনেক হয়তো মাঝখান কই ইন্দা আর ইমান তো দরিদ্র দিবেন, অনরাও দরিদ্র দিবেন, যদি নমিলে
পাবনা খোঁজ পরে যাবেন আর নো আইবেন আরে তাহলে অনাতন 500 টাকা নলই 100 টাকা নলই অত যার দান তার পিণ্য সদ্য দানই বলে আর নকুজি দিলে তো নতুন নতুন আরে আরিবান তো কোনো দায়িত্ব নাই আর তাদের ধর্মদায়ক আমি দায়ক নাই যারা ধর্ম আচরণ করে ইনহলে হাত দায়ক এই লাগে দে ওই 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 নলার বুঝন তাহলে এখন এই যারা এখন অরত কই অরতর হয়তো এখন অনরা যায় শ্রোতাবন্ন হলে কিভাবে বুঝবেন হয়তো অনার ইনকাম চাই আর এবার তো ফোকাস করি যারা আইজসর বা খর তারা হাস গিয়ে অনরা তারা বান্ধে হাতে যায় ফাত্তা না করেন বান্ধে অনাতন দেশান শুনিলি অনাতন বিদেশ বাবানার সমস্ত যদি বাবানা করি যদি আমরা শ্রোতাবন্ন হয় কীভাবে বুঝছুম হইতে পারিবেন ধরুন তারপরে যারা বিদেশ রাজ্য হয় মানুষের গ্রামে গ্রামে যায় 810 দিন দি টিয়ার বোঁদারে যে 10,000 20,000 লই যার গুরু দক্ষিণে লই যার বিহার কমিটির তো 10,000 20,000 যাহাদের ননের প্রতিনে তারা বক্তব্য করতে যায় স্থিতির বাং সংগঠন নহার তাহলে আমার বিশাদার্য এবার হন এই তাই তো সুতাপন্ন নহ বলো ওরা তো দূরে হতা তো বিশাদার্যরা ধরন বান্ধে অনাহাতে এত বছর তাই বাবানা করছি 50 কোষ 60 কোষ 100 কোষ এতে কিন্তু দান ধর্ম ছেলে মেয়ে এত নিয়ে দি তলি অনাহাসে ধ্যান করছি হ্যাঁ বা আরো গরিলি সুতাপন হলে কীভাবে বুঝছো অনাহারাকে দেখানো করুন করতে পারবেন এই মধ্যে ফমানে বোধে আর এবার তো বড় না আগে ওই তারা চোর বড় এই বুদ্ধ ধর্ম চোর হয় কি চোর আবার একে তো মহা চোর হই তো বিদেশে বাবানে আর তো যাইব ওই তারা জ্ঞান অরত করে ন যাইব আজ্য সব ন যাইব বিদেশে যাও ন যাইব তা আরিবান তো হয়তো আরিবান দাও তো নসি এখন আরিবান তো দর ইউন দিনে কি হন দরবে সুযোগ আছে কিনা বা ইঞ্জিনিয়ার বড়া ব্যাঙ্গা বা কি হন আরিবান তো হতাল যদি অনার যদি আসন না মিলে তখন ধরি না পারিবেন সন এ কারণে বৌদ্ধ শাসনের মধ্যে যদি কেউ মিথ্যা কথা হয় লোকোত্তর হ্যাঁ পর্যায়ে যায় তাহলে জ্ঞানী যখন আবির্ভাব হইব বুদ্ধপুত্র রাজ্যপুত্র যাতে আবির্ভাব হইব তখন বাঁধিব না বাঁধিব এখন এবার অরত হলে হয়তো হন যেহেতু অরত হয়ে যায় মানুষের তখন সাম্রাজ্য করছি খালি অয় নয় নয় অয় নয় নয় ই আর এবার তো নয় হয়ে দিব অরত নয় অরত তো দূরে কথা ওষুধ বন্ধ নয় ও তো কিচ্ছু নাই ও ফন্দেশীল নাই ফন্দেশীল দিবার যার ক্ষমতা নাই এবার অরত করতে পারবে না না তাহলে এখন অরত আর্য বিশেষ রাজ্য তো হইয়ে ই না আরো বেশি শব্দ হয়েছে না তো বাংলাদেশের দায়িকর অর্থ হারা ফাদ্য বেশি জিবে অরত কি ফাদ্য না বেশি জিবে আর্যসর বহু ফাইত না জিবে বিহার জিবে ফাইত না শোনো হর বাংলাদেশের বৌদ্ধ যারা ধর্মাবলম্বী আছে উপবাসী বসীকে টিয়ার বেশি হারা দিয়ে দেয় অরত দিয়ে না এবার বেশি ভাই অরত আর্যসর বা খদ দিবে কেন হম পাইব এবার অরত ন হয় দে বিহার জিবে কেন হম পাই বুঝো ব্যাগ কোন খাই তো অরত ন তো অরত দিবে এখন বাংলাদেশের মধ্যে একজন মাত্র আর অরত থাকে তো ফেসবুকে লেখা দিবে হং গরিমেশ্বর ফুয়া গরিমেশ্বর ফুয়া হইতে বানতে ইউন অর্থাৎ ইউন হয় এই বৌদ্ধ সমাজের তো রশিদ পাইবে দিদি টিয়া তুলি হাত দে ইনে বাস্তব সত্য আনো বান্ধ হইদিন বোবা অরত কর কিন্তু বোবাই মুকুদি এই শ্রোতাবন হলে কি বুঝবি মুকুদি বাইর নয় আর কিছু বার্মার যায় আশ্চর্য বার্মার আশ্চর্য হইতে হন যে বলো অভিধর্ম বলো হোয়াইট বোর্ডে লিখি লিখি বুঝায় এটার হন বান্ধে শ্রোতাবন হলে কি বুঝবেন আগে হন তারপর অভিধর্ম দেখানো পরে অনার হতার লয় আর আসল যদি মিলি যায় গই তাহলে অনারা আরো গুরু মান্য তাহলে আর এবার তারা বাংলাদেশের যত বিক্ষু আছে তাই কথা বেতন ধরতে পারিব অনারা যারা আর একটু কোন অনারা ধরতে পারিবেন আগে অনারা ধরন কেহন আগে শত্রু আর ঘর ঢুকিয়া কেহন শত্রু হিসেবে ঘটনা করেন বানতে ইয়ন যদি ন মিলে তাহলে অনেক বিদেশ সম্ভাবনা হারে হলে ফাফ হইব ফার্স্টটি ট্রফিক যদি অনার আত্মফুলিত যদি ন মিলে বানতে দেশ জিন করছি তাহলে অনেক বিদেশ সম্ভাবনা হলে ফাফ হইব বিদেশ সম্ভাবনা হলে হয়তো যারা সম্মতিষ্ঠ করেন এবার আজস্ট ফগাস কন্দ হর অত শ্রোতাবন নম্বর কিরকম বিদেশ হতে হইব দে যে নির্বাণ ধাতু বা ফজ্ঞা দ্বারা যে নির্বাণ ধাতু বা ফজ্ঞা দ্বারা অরূপী 50 স্কন্ধ কি রূপী এবার 50 স্কন্ধ অরূপী হয় যাহার রূপ নাই অরূপী 50 স্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান বা
ত্রিলক্ষণ জ্ঞান অনিত্য দুঃখ অনাত্মকে নিজের দেহের মধ্যে অনেক গুণ বড় করে দেখা যায়, তাকে ধর্মচক্ষু বলে। তাহলে অরহত হলো হইতে হন, ধর্মচক্ষু কাকে বলে? ইব হইতে হন, আর্যসর্ব হইতে হন, বিদেশন রাজ্য হইতে হন। আর যারা বিদেশন পাবানে এত 100 কোষ খাইয়ে তারা কেন হইতে হন যদি পারে। তাহলে এখন ধর্ম দর্শনের মধ্যে বাজার না বাজার তো বান্ধব হয়ে দি এই দেশানো উন্নয়ন করে দিই যারা অরত হই আর্য বিশেষ হই, যারা লাইভে শুনেন বা যারা বান্ধব শোনার পর দি দেখা দিন বান্ধার হতল দেখা যাচ্ছে কি তারা উপলব্ধি লয় কি নাই তোমার মিলনা উপলব্ধি না করে। সূর্য উঠিবার আগতি অরত আর্য বিষয় বিকৃত হস্তা জাগিবান কিলে শাসন পরিশুদ্ধ উচিত। এনে বুদ্ধ হইতে মহাসর সত্তা গেলে আর শান্তি পাই না। বুদ্ধ হতে মহাসর কি হত দিন এ মহাসর শাসনত তে অরত আর্য বিষয় যেহেতু বান্ধে ফার্সিকে ঘোষণা করে দিই তো মহাসর না। তো বান্ধ হয়ে দি যারা অরহত হয় না, যারা ভিক্ষু সংঘের উদ্যোগ সেখানে বসি আর তো দেখি মোবাইলত সচক্ষু নদীগুলো আরও দায়গুলো হয় কিনা অরহত করে দেয় হয়তো বড় বড় বান্ধব নিচে বসিয়ে দেয় না। তাহলে অরহত আর্য বিশেষ হয় তারাও ভিক্ষু মহাসভা আছে, ভিক্ষু মহামণ্ডল আছে, এ তারা বিশ্বের দম্বর বা আর এ বান্ধ নামে একজন ভিক্ষু আর অরহত কয় আর আর্য সর্বক কয় বিশেষ হয় আর এ বান্ধ হদ্দে দেশানো মাধ্যমে আরও বলো সুতাপন্ন নয়, শক্তিগামী নয়, অনাগামী নয়, অরহত নয়। আর আরও হয়তো নাকি দেশের মধ্যে সূর্য উঠিবার আগতে হরকুড়ি জাতি কই বিসর্জন পারিব। তে তারা প্রশ্ন করবে আসলে তোমারা আর এবার তো হর দিন সত্য না, তোমারা সুতাপন্ন শক্তি থেকে অনেক অরত কিনা যদি হয় তাহলে এবারে তারা তো যোগ দিনে আর এবার তো ধরে নিতে পারিব সঙ্গে তোমারও যোগ দিয়ে তাও লাই হা তোমারও যোগ দিতে পারিবা। হ্যাঁ তো এই তখন মধ্যে পরীক্ষা হইব দেন ধার্মিক অধীন পরীক্ষা নইব জয় বর্ধন পরীক্ষা নইব। তো একজন ভিক্ষু যাতে বান্ধালয় একখানা শক্তিমাত্রা ফেরেক করার মতমান ক্ষমতা ফেরেক করার তা হয়তো অনেকে সুতাপন্ন না নমাদের আর সুতাপন্ন নবলি অনেক মাংস সোয়াইন গেলে হাইজন এই ফাটিসাং ইউনুস হয় চল মাংস দ কুড়ো মাংস দ বন্য মাংস দ হ্যাঁ ডায়াবেটিস হলে তো ফরোটা বানাই তো নদে তাহলে পয়সা পরিবার মধ্যে সোয়াইন না হয়, মধ্যবিত্ত না হয়, আপনি নিম্নবর্তী পরিবার না হয়, তাহলে অনেক মহাস্ত বেরোন মহাস্ত বরঙ্গ লক্ষ লক্ষ টিয়া দিই তাহলে অনেক সুতাপন্ন নয় তো অনেক বাদ কিলে হাইন মাংস সোয়াইন গেলে হাইন দে আর বাদর সোয়াইন হয়ে দে রে যদি সুতাপন্ন নয় মাংস সোয়াইন গেলে হাইব এ তাহলে ওদিন গরিব মাংসের হুয়াইন জীবন শাসনের মধ্যে সুতাপন্ন শক্তি থেকে অনাগামী অরহত নয়, যারা অরহত আর্যসর বিশেষ দাবি করে এই গরিব মাংসের হুয়া হয় কিলে গরিব মাংসের হুয়া হয় কি তো গরিব এ তার ফজ্ঞ সম্পদে গরিব এ তারা উদয় বিলয় জ্ঞানে হ্যাঁ সদস্য 12 নাকি 12 জ্ঞানে গরিব এই গরিব মাংসের ফল কত অরহত এই হলে লোকোত্তর মানে ধর্ম এই না আচরণ করি অর্জন করার পরে এই কোনো বই পড়ি মানে মানুষ অর্জন না করে বই পড়ি নে এবার সদ্গুরু সান্নিধ্যে যায় কি করিব শিক্ষা নইব দে জানিব বলে অনার টিভিটা ফরম পড়ুক। তাহলে এখন অনারা যারা এসন এই দেশে না গো অনারা পরীক্ষা করে না পারবেন ইনকে খাইয়ের বাইরে খাইয়ে লিখিত না খাই আছে না তো এরা খাইয়ের বাইরে কিছু আছে না এই যে দেহর মধ্যে যখন খাইয়ের মধ্যে যখন যত প্রচলিত হয় যে শুরু চলে এবার দীর্ঘ সময় ধরে চলিব অর্থাৎ আনন্দ সবছর সুতাপনা হইতে পারতে 25 বছর সুতাপনা আছিল সবছর এই 25 বছর সুতাপনা হরত হইতে এই 25 বছর এই উপলব্ধি আছিল অর্থাৎ এই 25 বছর আনন্দ দেখা ইয়ার সারা শরীর চম্বক শক্তির মতো অনুভূতি হই সবছর তো যারা সুতাপন্ন ই শ্রোতি বে চলত দে অনেক যেভাবে বান্ধে সারি যে শিক্ষা দিই কেমন এবার অনুসরণ করলি এবার নিপ্ত ন বহু বছর থাকিব সবছর থাকিব অনার যদ্দূর যাই দূর পারামি যারা সুতাপত্তি ফল লাভ করিব আর শক্তি নজার এদু নিবি দেবে যারা শক্তিগামী ফল ই এ তুমি নিবি দেবে যারা অনাগামী দিয়ে এদু নিব যারা অরত্ব লাভ করি তো শ্রুতি বে কি দে মানে এবার ক্রিয়া খাস বন্ধ হইব দে সমস্ত 50 খন্ড কি উত্তর নিরুদ্গণের পরে দেখি ফাঁকার হাস শেষ এবার যে প্রজ্বলিত শরীর কেমন স্রোত চলে এবার এই চলতে থাকিব এই প্রজ্ঞা প্রজ্বলিত যখন খাইয়ের মধ্যে হয় এবার স্রোত চলার জন্য অন্য পানির মধ্যে ডুব দিতে গেলেও প্রজ্ঞা প্রতি মৃত্যু ন
বাতাসের মধ্যে দাঁড়া থাকলে নিপ্ত ন, সম্বল দিকে হাত দিতে গড়া করলে নিপ্ত ন, কেমন? তাহলে মাটি পানি সূর্যের মধ্যে দিয়ে থাকলে কি অগ্রদিন মৃত্যু ন। ব্যায়াম এমন একটা প্রদীপ, শুধু দেব মানব আমি জ্বলতে থাকে। তাহলে মানব খায়ের অনুভূতির হতা হয়ে উপলব্ধির হতা, ঠিক আছে? তাহলে এখন এতদিন অনারা যে হইন আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। তাহলে যারা লোকেরা বড় হইন এই অরহত বান্তের কাছে যারা সম্বোধন করছেন কি জানে হয় না জানে এই অনার বিষয় বান্ধা দিয়ে প্রশ্ন করন যাই না বান্ধা অনতুন আরা যে অনার যে আরো সত্যি পড়তে দান করি যা পারি অনতুন যে আরা প্রতি শুক্রবারে দেশানো শুনি বা প্রধান মানে সপ্তম দেশে বিভিন্ন গ্রামে জানো শুনি দেশানো শুনিয়া মানুষ উদাপন্ন শিক্ষিত গেলে অনাগামী অর্থ লাভ করতে পারে। এবং অনাত্ম যদি আর বিদেশন বাবার সমাজস্থলে যদি বাবানা করি যদি সুতাপন নয় তাহলে আর কীভাবে বুঝছুম বান্ধব অনেকটা দেশানা করুন কথা ক্লিয়ার নয় না হন কিন্তু শান্তিটিকে ধর্ম। তারপরে আর্যসরবাক যারা হর তারা এই প্রশ্ন করে নিতে পারবেন, বিদেশ রাজ্য যারা গ্রামে গ্রামে যার তারা প্রশ্ন করে নিতে পারবেন। এটা কোনো লুকুচুরি কিছু আছে না? এই ফার্স্টই যে টপিক ইউন যে বান্ধব আলোচনা করছি কেমন এখন যদি অনারার অনুশীলনের সাথে যদি বান্ধব এই দেশ আমরা যদি মিলে যাই তাহলে অনারা আর্যপুত্র আর্য কন্যা আর্য শ্রাবক আর্য শ্রাবিক হয় কেমন। তাহলে জীবন দৈন্য ন এই যদি সুতাবন নয় বুদ্ধ হদ্দে সাতুসু আপায়াসু আপাতামানো ধারতি দাম্য। সাতুসু মানে কি সাইড, আপায় মানে অফায়, সাতুসু আপায়াসু আপায় মানে কি অফায়, সাতুসু মানে কি সাইড, আপায়াসু মানে চতুর অফায় অসুর প্রেত নিরতির্যক। সাতুসু মানে কি সাতুসু আপায়াসু অত চতুর অফায় চারটে অফায় সাতুসু আপায়াসু আপাতামানো ফতনো দিত নয় ধারতি দারঙ্গ লাগিব কিয়ে ধাম্য ধাম্য মানে প্রজ্ঞা হারা লাগিব দাম্মা হবে রাক্ষাতে দাম্মা সারিং যারা ধর্মরে আচরণ করে দাম্মা হবে রাক্ষাতে দাম্মা সারিং যারা ধর্ম আচরণ করে এই ধর্ম কি এই দামকে লক্ষ্য করবো হরতুন ও সাতুসু আপায়াসু আপাতমানো ধারতি দাম্য এই সতের মধ্যে প্রতিসন্ধি ওই তো নয় এটা তুমি কি ধাঙ্গ লাগে দই লাগিব কিয়ে এই বুদ্ধ ধর্ম তো সুতাপন্ন সুতপ ধর্মদান করিব না সৌতর বন্ধ কি কারণে উৎপন্ন পঞ্চাশকে নিরোধ করছি নিরোধে কি এখন বুদ্ধ হয়ে দেয় বিয়ানাচ্ছা নিরোধে না চিত্ত নিরোধে নির্বাণ এই পঞ্চাশখন্ডের মধ্যে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান আছে প্রতিসন্ধি চিত্ত আছে তাহলে বুদ্ধ হয়ে দেয় বিয়ানাচ্ছা নিরোধে না চিত্ত নিরোধে এই যেতে ওনার চিত্ত নিরোধ হইব ওনার অফাই মধ্যে জন্মদান করিবেন। তাহলে ওনারা যেহেতু বাংলাদেশের মধ্যে যেহেতু প্রতিরূপ দেশ নয় বার্মা নয় বা থাইল্যান্ড নয় বা শ্রীলঙ্কা নয় প্রতিরূপ দেশ নয় তো হঠাৎ করে যদি আর এই বান্ধব যদি তোকে জ্ঞানী হয় ওই সন্তান ন থাকিব তাই না দেব ও ভুয়া বান্ধে মানে কি হর অনেকে ছোট হিসেবে অনেকে বিশ্রী বিশ্রী ভাষা ব্যবহার করে যেখানে আর এই বান্ধব ঘর আর্য নিন্দা করলে ফারাজি কয় বিক্ষর করলে বিক্ষুত ন থাকে যদি সত্যিকার অনেক সুতাপন্ন শিক্ষিত থেকে অনেক মরদ যারা আর্য অর্থাৎ যারা দেব মানবের মুক্তি পন্থা হয় দে কেউ ভিক্ষু শ্রামণ উপাসিকা তাবতক যদি ও না জেনে যদি আর্য নিন্দা করে স্বর্গ এবং নির্বাণ কি অন্তরায় বাঁধা হয় এবং আর্য নিন্দু নরকের মধ্যে উৎপন্ন হয়। ওনারা আরিবান্তরে যে যা মানে বিশ্রী ব্যবহার করেন না কেন অসুবিধা নাই না আরিবান্তে কিছু আশা জানা যায় কিন্তু আগে কিন্তু পিছিয়ে গরম পড়ু জিবে বান্তরে মানে বিভিন্ন খারাপ ভাষা ব্যবহার করে অরত হত তেসরাত অরতর ভক্ত হলে আর্যেশ্বর ভক্ত হলে বিষ্ণু ভক্ত হলে যান নটেশ্বরার আগে তারা তো প্রশ্ন করেন পড়বো আর আগে সুতাপন্ন কিনা কি হন এটার তাকে সুতাপন্ন আগে নিজের প্রশ্ন করেন পড়ো জানম পড়িব তারপরে আর এই মাত্র দলিত তারিব এখন ওইতারা যারা এতদিন বড় হইয়ে তারা ফন্দশীলের জ্ঞানও নাই কিও জ্ঞান নাই ফন্দি জ্ঞান নাই জীব অরত রতুন অরত হইলে ফন্দশীল দেব তো অরত ফন্দশীল দিবার ক্ষমতা আছে নি এই যে হর আপা মাদের সাম্বাদা তো অপ্রমাদ শিখে দিতে পারবো না তো ফারাজিকে বলি তে ধর্ম অন্ধ দায়িক দিয়ে গেলে এ সদানিত
এই লক্ষ লক্ষ টাকা দিয়ে কি অযোগ্য ব্যক্তিরে যোগ্য স্থানে বহাই তাহলে বান্ধব একটি দেশানো হইলাম বুঝন তো বান্ধব কি হয়ে দি একজন বলে সমাজের মাধ্যমে ও কমিটি না করে না তো কমিটির মধ্যে অসত সংখ্যাতে বেশি থাকে ভালো সংখ্যা কম থাকে না তো এরা ভালো মাইসে ও সভাপতি সেক্রেটারি অন্য পারে তো অসত হলে কি সংখ্যা বোর্ডের মধ্যে তারা জয়ী তো এর ফন্ডির মানুষ আছে বিদ্যান মানুষ তো নিজে নিজে হত দেয় সুজন মল্লে আমার সুজন মল্লে আমার দেখুনি হাসকার বার বিলাই মোয়াবাইয়া আরাল্লা ফারাল্লার কুরুদরি হাত পণ্ডিতর হতে হার হতা তু অধিসাত দে মনরে সুজন মল্লে আমার দেখুনি হাসকার বার বিলাই মোয়াবাই মানে অযোগ্য ব্যক্তি সেক্রেটারি সভাপতি হই বিলাই মোয়াবাই হইতেন না আর শুনি আই মহাব কয় হয় বিলাই মোয়াব হয় তো বিলে থাকলে তো মানে কি বিভিন্ন ওই বাড়ির মধ্যে বাট টাত খায় মাছ টাত খায় বিভিন্ন প্রাণী ধরে হয় যেত মহাবাইবু এত কুড়ো ধরে হয় কি না তো অযোগ্য ব্যক্তি যত যোগ্যস্থান কি অসৎ ব্যক্তি তাহলে কি করবো বিহারের সেক্রেটারি হইলি সভাপতি হইলি যদি অসৎ হয় তাহলে কি ওই দায়গত সাঁতানো তুলিব শিবতানা সোনা সাঁতানো 2 লাখ খরচ করবে 1 লাখ 2.5 লাখ কে নহইব হয় কি না ইন কিন্তু আর এই বান্ধব পণ্ডিত হতে নিব আগের পণ্ডিত হতে বান্ধে কেন খেস গুছো হইতে পারে প্রকাশ করে দি তাহলে হতে কি সুজন মল্লে আমার দেখুনি হাসকার বার বিলাই মহাফাইয়া আরেল্লা ফারেল্লা কুরুদরার তো বিলাই তো মহাফাইব আরেল্লা ফারেল্লার মধ্যে জানে কুরুদরা খাইতে ন খাই না হয় তই বান্ধব হইতে কি সুজন মল্লে আমার দেখুন হাসকার বার ফিতক জন অরক হইয়া কেমন অরব সাজিয়া বাংলাদেশের বৌদ্ধ পরিবারের দায়িক হলো চতুর্থ কি চুরি করে হাত কি করে হাত দেয় এদের হদিন ধর্মচোর বা মহাচোর তাহলে অযোগ্য ব্যক্তি শ্রোতাপন্ন নয় শক্তিকামী অনাগামরণ নয় তাহলে আপনাকে বড় বলে বড় সে হয় আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় তো ওই অন্ধ ধর্ম অন্ধ পৃথক জন কী করছি ওই অযোগ্য ব্যক্তির কি বানাই যোগ্যস্থানের মধ্যে বানাই মুখ দ্বারা যাতে তা বলছি কি তুই গো আসন্ন বই তো যাতে বড় তো ইহ নাই অরত মাইছে আরো হত তখন আর লেফালে কুরুদর মানে কি বিভিন্ন পরিবারের সদ্যবান দায়িকলের কি সদ্যবর্তী কি ধরে ধরে খাত ন তেহান এতদিন তো কে ধরি নপারে এই সররে এই বুদ্ধর পা ধরি বলে এবং কই দি এবারে এই ফার্স্টে দেখানা দিয়ে বলো তোমার বিচার করো আর এবার তো কই দিন সত্য মিথ্যা আর এবার তো মিছু তো আর এবার তো বিচরণ নকরিব এই তারা পুলিশ পাঠাই দেনে না সম্মতি পাঠাই দেনে না বন্ড বন্ধন করি পেলাই তাহলে এবার তোমার যারা পাঠাই তোমার আসলে কি সত্য পুরুষ না অসৎ পুরুষ তোমারও প্রমাণ করো হ শ্রোতা মনে কে বুঝিব তোমারও তো নজরিবে হ না তাহলে অযোগ্য ব্যক্তি তো যোগ্যস্থানে বসি তো এবার দায় মাপ হয় না তো এবার দায় অরত হয় কি না পোস্টারের মধ্যে ফেসবুক নলাগে তো যেতে বুদ্ধপুত্র তো আর এবার যেতে মানতে তারা নেই হনা তো এবার হয়তো বোবা অরত অর্থাৎ এবার অরত সাজি বলি এবার মুকুদি এই সুতা বনালে কি বুঝতে নি হয়ে থাকতো না কিলাই হইলি এবার অনুষ্ঠানে ধর্মের উনি যেতে বাবানকে নমিলিব হলে বান্ধি আনালা তো নমিলি আপনি আরিবান তার পরীক্ষা নকরিব এই পরীক্ষার মধ্যে বুঝিব তো আরিবান আসলে কি বৌদ্ধ সমাজের মধ্যে কি দান দক্ষিণ অরত মার্গলাভী হয় নাকি আসলে নির্বাণ বেলা হয় তাহলে আমার তো নিয়ে তখন আইলে রাজার ভুয়া আয় জীবেলা শিবে ফাই ফেলায় ফজ্ঞা সম্পদ আর যারা গরিব মানুষের ভুয়া সুতাম অরত নয় এই তার অরত কইয়ে এই তার লৌকিক সম্পদ লই বলি ই নয় গরিব গরিবর ছেলে বুঝলেন এ মাতা পিতাও গরিব যারা অরত কর এই মা বাবা গরিব কেমন লৌকিক সম্পদে গরিব লৌকিক সম্পদে গরিব এই সমস্ত অরত যদি বাংলাদেশের মধ্যে যদি প্রকাশ করে ওসিরে একটা বিক্ষু সমান আর বিনাশ কিনলে অরত ইবে হাতে অনেক নাতে সমান হইব অনেক সালে বিক্ষু বোধ না তুই বউকে গৃহ তো ফন্দ ছিল নাই মরা তো বৌদ্ধ শাসনের মধ্যে কে সুতা মতো অরত বাঁচি থাকবে না অরতে বাঁচি থাকবে না ছবি কে তো ফারাজি ভাবতো বিক্ষু তো বান্ধ হইতে তো গোসা না লাগে অরতে ন বলে হইতে গোসা লাগে না তো হত মাইতো নেই তারা মাতিলে সাম্রাজ্য বা যাবি দেখ আয় যদি হয় অর নাম ধরে হইল কিছু হইতো না কিয়া ওই তুই হইলে দেরি
তুই যা কিছু কেন না তুমি আর থানার কেস করো কোর্টত কেস করো গরিত পারে তো আল্লাহ সামনে হইব তখন তখন অরতলে তো রীতি প্রদর্শন করো আর না আমাদের রীতি দেখাইতে মানা করছি তুমি অবস্থা বাদে রীতি দেখাইতে পারবে বিনা হার রীতি দেখাই নেপারে বাদে তো সরত আমার তুই রীতি দেখাইলে ভাববে না বাবা রীতি দেখালে কি বুদ্ধ হয় না তোমার বিক্ষুত যাবে কই হ্যাঁ তুই নির্বাচন যাইত না তুই হয় না বুদ্ধ বুদ্ধ বিনা হার রীতি দেখাইতে মানা করছি দে তাহলে এই যে দায়ক সঙ্গ যে ধর্ম অন্ধ খন গেলে কি দে অরতলে গেলে কি তো না তাহলে পান্তে প্রশ্ন হইলি এই অরত কইনে যে বিভিন্ন কেরামাত যায় যায় যে মানে এই যে দান ধর্ম লই প্রতিষ্ঠান করছি দেশানা করছি এই যে কেরামত গিয়ে কেরামত সুতাপন না আছে সাহেব দায়িত্ব হতো বান্ধা আই অরত কইনি পেরে যাই এত লক্ষ টিহা দি এতিকে জায়গা দি আই ধর্ম শুনে সুতাপন নয় হইতে পারবে না এরকম দায়ক হ না তো বান্ধে গত আবুর কিলোর মধ্যে আই বান্ধে দেশানো করছি তো বান্ধ হয়তো দুখুজ বাবা না দি অর্থাৎ ভবিষ্যৎ আরও ফাঙ্গুলি আরও যাইতে পারি তো বান্ধ হয়তো আবুর কিলোর মধ্যে এত শিক্ষিত দায়ক এত হ্যাঁ ধর্ম পালন দায়ক কেন তো বিভিন্ন গুণীবিজ্ঞ গিয়ে তো না তো বান্ধে গিয়ে দি বাবা না দিবার লাই তাহলে বান্ধে দেখে দি জ্ঞান দি দেখে দি কি বান্ধের আগে যারা বাবা না করছে একজন দায়িকও সুতাপন্ন ন তাই আরে বান্ধে ধ্যান ধর্ম দিয়ে আবুর কিলো গ্রামে দায়িক হলো সুতাপন্ন হবে তাহলে এতদিন যে অরত কে মানুষের তো লক্ষ লক্ষ ঠিয়া লই তো অরত এবার হাজগান কি সুতাপন্ন বানাই দেন মানুষের নির্ভর পথ দেখাই দেন তাহলে নিজের বেলা মাইদি 16 আনা আর ওইটার মাইদি হানো ন তো আরিবান হলি এখন ব্যাগ কোনো অপ্রিয় যে কিন্তু না কি হন তো অপ্রিয় প্রিয়র বিষয় ন বৌদ্ধর পুত্র হলো অষ্টলোক ধর্ম বিচলিত নয় এই সত্য তখন বান্ধ হত হইলি এই যারা এতদিন অরহত আর্যসভা বিদেশ পাবনা হারে হয়ে যারা ইয়ন মানে প্রকাশ করছি ওনারা বান্ধে দেশানলে মিলেছেন আসলে ওনারা শরীরের সম্মুখ শক্তির অনুভূতি হয় কিনা এটা কোনো লুকুচুর কথা আছে না যেন আতি দেখুন না আতি যখন বয়স হয় দাঁত বাইর নুমান দুইটি আতির দাঁত ইয়ন যখন বাইর হয় আতির দাঁতই লুকাইতে পারে না হনা আতি লুকাইতে পারে না দাঁত ইয়ন শান্তি লুকাইতে পারবে না শরীর লুকাইতে পারবে না দেখিব তো না তা আর এই বান্ধে তো সুতা বললে কি বুঝছেন না 5টি বিষয় বান্ধে প্রকাশ করছি ইনকে আর লুকাইতে জন্য সম্ভব না এই জন্য আর এই বান্ধরে প্রত্যেকে ধরিবার সুবর্ণ সুযোগ কারণ হচ্ছে যদি এখন অনরা ধরতে পারিবেন আর ইবান তোরা ধরন অরহত আর্যসভা বিশেষ ধরন এই মানুষের লক্ষ লক্ষ টিয়া লই ফেলি দেয় আর যারা বিদেশ যারা বাবানা দেয় দায়গুলো শ্রদ্ধা করি দুনিয়া কানাডা আমেরিকা ফ্রান্স দুবাই অস্ট্রেলিয়া নলাঘাট 20,000 কোচত দেয় টিয়া আনি 2-4-5 লাখ টিয়া গড়ি লাখখানেক বা 1.5 লাখ টাকা খরচ করি আর গুনে তারা শুধু ব্যবসা লাগাই দিই এই সত্য তাহলে অর জীব অরিব খর বেচে 500 টিয়া দিনে যে না কম দামি শিবর 500 টিয়া যে বেশি দামি শিবর 1000 টিয়া তো ফুরুটো বিভিন্ন দানি বস্তু নদার ইন যাই দোয়ানের মধ্যে বেশি বলা অরতিং করিব না আর্য সর্বিং করিব না বিনা দিন করিব না তো গরিলি অনেক গরিলি কি অনেক গরিলি ইউন কি অনার শব্দ নিতে হইব না তা যাক বান্ধে আর বিশেষ কিছু আমি বলবো না আজকে যারা ধর্ম সমান করেছেন এটা আরও বলবো কিন্তু বান্ধে এই জন্য বলতেছে এরা শ্রোতা মনে না হয় একমাত্র দায়ী করে বাংলাদেশের মধ্যে বিক্ষোভকে অরত বানাতে পারে কি পারে যে কি বলছে বান্ধে বাংলাদেশের একমাত্র শ্রোতা মনে না হয়ে কি করতে পারে মানে বাংলাদেশের মধ্যে যারা দায়ক সংঘ আছে এই তারাও শ্রোতাপন্ন নয় ও জীবে বি করবে ইবেও শ্রোতাপন্ন নয় শ্রোতাপন্ন আঁধারে বানাবিলি দরদ আঁধারে বানাবিলি তুই শাসনের মধ্যে সুরদুঃখিত নেই সুরুত্তর নেই জানো এ সুরিন হয়তো সূর্য উড়িবার আগে জঙ্গন উচিত তো এই তারা বড় বড় সংঘাত বান্ধে এই তারও বিচার দিন পারে আর এই বান্ধে ফারাজিকে হয়তো সংঘের বান্ধের হক করে বান্ধে আর আর ফারাজিকে হর তো এ তারা ধরিব স্যার উদ্দি বসিয়ে দে উঠে বয়কে ফেলিব বোধ আগে তো প্রমাণ করে নিতে পারে দায়ক সঙ্গে গিয়ে তো
বিকুলে বুঝে এই অরত কদিন অরত ন বিকুতে ধর্মত আছে বুঝিবে যদি সুতাবার নহলে কিন্তু দায়ক সঙ্গলে তো নবারের দায়ক সঙ্গ অরত না তো এবার কি হইবে বান্ধিবে হনা হনকের সঙ্গে বান্ধ হয়ে দেরি বাংলাদেশত ওবা তুই অরত ন তো যাতে দেশত কৈ দিব বক্তল কেমনে দেবে কই বক্তল বোধ অনেক সঙ্গে অনেক কিছু অরত না তো সঙ্গে বান্ধে কি হইব বক্তল সিলে খাইব নেবে লাগব হনা বিশাল এই যে মানে অন্ধ বক্ত দায়গুলোর প্রশ্ন কিভাবে দিব পারবে না রবা কিলে কোটি কোটি টিয়া দিবিলি মানুষ কোটি কোটি টিয়া অরত হয় না তো হঠাৎ করে যে আর এই বান্ধে যে এক কথা শোনা অরত ইবে যে ববই যাবে গই অরত বুঝছে না হ বুঝে তোকে দেশে না দিবান্তে এবার শেষ করে দিও এক সময় নাকি অতীতের মধ্যে এক উপাসিকা গর্ভবতী হয়ে কি দে গর্ভবতী হয়ে উত্তম বলে রাজভোগ খাইতে মনে কি বুক রাজভোগ মানে কি রাজার খাবার খাইতো সাত দেরে এখন দেখা যায় রাজভোগ কেন খাইব এটা তো গরিব তো বুদ্ধি করতে করতে উপাসিকা খুব বুদ্ধিমতী তো দেখা দেখেন তো অরস ছাড়া খন সম্ভব ন কি ছাড়া তো এই বুদ্ধি করি তো ও বুদ্ধি দেখে দে হদ আর স্বামীরা হদ একমাত্র এই অর তো ট্রেনিং দিয়ে এনে এবার মানে বিক্ষু বানাই এটা ফাটাইলি অতাইবে যদি ফাঁস করিতে পারে তোর মানে লাভকে লাভ করতে পারব বুঝন তো কি যে উপাসিকা ওকে অষ্টবিষ্কার কিনে আননি কি আননি তা তো অর তো যুগ তো অর তাহলে কীভাবে আঁড়ের কীভাবে খাবার পরে ন দেখার প্রতি ফিটিশন দে তো উপাসিকে অর তোর মানে সাইরাতের মধ্যে আঁড়ে কীভাবে রুম করে দোয়াজিক দে কীভাবে পাত্র ধরাই ন দেখার ই ব্যাকুন আগে উপাসিকা অর তোর তুমি দেখি দেখি শিক্ষি বুদ্ধি আছে দে জ্ঞান আছে দে তো অষ্টবিষ্কার আনি কী করতে বলে ওই মানে স্বামীরে রাত্রে গরম আইতু এই রুম করাইতো কেমন পাত্র ধরাই দিয়ে ট্রেনিং দিয়াইতো কি দিয়াইতো প্রশিক্ষণ দিয়াইতো তারে তে যেভাবে হইতে এইভাবে বাইরটু একদম দীর্ঘদিন এরকম অনুশীলন করাতে যাতে ট্রেনিং একদম ফাঁকাফুক্ত হয়ে তো একদিন সূর্য উঠিবার আগদি ঘরত রুম হওয়ার পরে কি বাইরে কি ওদের রাজা কি করছি ও চিন্তা করছে দে আজ ইয়ার এই রাজবুকিন দিন দে অর চলর তো রাজা তো অনেক তীব্র বুদ্ধি সম্পন্ন তো এরা বিকুলাইদের সুন্দর সুন্দর উপাসিকা থেকে অনেক দিনা হনে এবার মিকে সারনি খারাপ দৃষ্টিতে না বুঝন হব বাবা তো রাজা তো এখন দেখে তো অন্য অন্য ভিক্ষু দেখের কিন্তু ফিসু দুঃখ ভিক্ষু দেখে দে যিবা আইয়ের এবার যিবা কি করছি ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত যিবা মানে আইয়ের ইবে সাইরাতের মধ্যে ভালো লাগে প্রথম ফা যেরকম দ্বিতীয় ফা সেরকম এবার এদিক ওদিক নতাহার বুঝলেন তো এখন রাজা চকুত পড়ছি রাজার ওর মানে ফাইসারের পর্যন্ত চিন্তা করতে হয়তো অন্য ভিক্ষু আড়ার এই ভিক্ষু আড়ার মধ্যে অনেক পার্থক্য আছে হয়তো নিশ্চয়ই বা অরত করে যাতে নয় এবার আইতে ফিনিশন লাই ওই রাজা যে খাই পেলে কি উন্নত হানাই বেকুন ওই ভিক্ষু এবার সাজিয়ে দিবে পাত্র দিয়ে আবার ডাংলই আবার রাজা উড়তুন চাইলি বিল্ডিং উড়তুন এবার যেরম সেরম যাতে এখন আসি নাই মানুষ ট্রেনিং প্রাপ্ত দেয় তো আবার যায় যেতে হবে রাজা দৃষ্টি বাইরে গিয়ে গই তো নিব কী করছি এন জায়গা খাবার ফেলাই ওই পাত্রগুলো হরে গিয়ে গই হাতে গিয়ে গই হ্যাঁ প্রশ্ন হইলি এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন যে রাজা অর চিনি না তার অভিনয় হাজা আরে গিয়ে তো না সেই যে অর তিন অভিনয় করছি দে আর আরে গিয়ে ধর্ম অন্ধ দায়ী করে আরে নগিয়ে এই আর অনে যায় ও চতুর্ভক্ত ও লাভ করি বলি আমরা বুঝতে পারছি না এতদিন পরে আর এই বান্তের ধর্ম দেশনায় ভাবনার শিক্ষায় এই অর তার্য বিদেশ ভাবনা আর ইউন কি বাজি এখন ওই কি হয় আর এই বান্ধে কিভাবে সম্ভব একজনের শরীরের মানব দেহ সম্মুখ শক্তির মতো অনুভূতি হন অচিন্তিত হতো না তো এটা হর বলে হতে বান্ধে অনশ্রদ্ধা হন হলে কীভাবে বুঝিবেন হন হতে বুদ্ধি হইতে মানে করছি কোন বুদ্ধ রীতি দেখাইতে মানে করছি তো এটা বহুত ধরনের ডামিস আছে ধর্মের ডামিস ধর্মীয় শিখে ডামিসেরই এই ডামিসরে আর এই বান্ধে আলোচনা করানো সম্ভব নয় বুঝুন আর বলে বহুত বলে কি ফেসবুকের মধ্যে কী করে তিন হলি ও মা বাবার জন্ম দিয়ে দেয় ভালো শিক্ষক দিয়ে যারা ভালো শিক্ষা না পায় এই তার ফেসবুকের মধ্যে হারে ব্যবহার করিব এবং ওই
নিজে শ্রোতাপন্ন শিক্ষিতকে অনেক অরদ নয় আর জনেরা অরদ বানাই দিব কিনলে ধর্মের শিক্ষিত নয় দে তো প্রত্যেকের শুভবুদ্ধ হৃদয়ক বান্ধব দেশা শুনে যারা মানির মন্দির শূন্য হন এক কথা হইলে বান্ধব হয় এই 5টি বিষয় ইন একবার অনাতন পরীক্ষা করা উচিত এই পরীক্ষা যদি অনারা যদি মানে বুঝিত পারেন ধ্যান করি তাহলে ওনারা প্রত্যেকে শ্রোতাবন নেবেন পরিশেষে প্রত্যেকের নির্বাণ সুখ কামনা করে বান্ধব দেশা নাকি নীতি টানলাম নির্বাণাম পরম সুখাং নির্বাণ পরম সুখ নির্বাণ প্রতি লাভ সাধু